আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগামী ইংরেজি 27শে জানুয়ারি শবে মেরাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই শবে মেরাজের রাতে বা দিনে যে দরুদ শরীফটি বেশি বেশি পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কবরে চিনতে পারবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি আপনারা অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। পবিত্র শবে মেরাজ রজব মাসের 26 তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। ফার্সিতে সব শব্দের অর্থ হলো রাত এবং আরবিতে এই মেরাজের অর্থ হলো ঊর্ধ্বগমন। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানেরা মহিমান্বিত রাতটিতে ইবাদত করে থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই রাতে তারা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির আজকার, দোয়া দরুদ ও ইবাদত বন্দেগীতে পালন করে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসেবে মুসলিম বিশ্বে পবিত্র শবে মেরাজ পালিত হয়। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ বা সালাত নিয়ে ফেরেন। মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। পবিত্র মেরাজ শরীফের ঘটনা ঘটার আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একের পর এক দুর্যোগ নেমে এসেছিল। স্নেহময় চাচা তার আবু তালেবের ইন্তেকাল হয়, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয় এবং তায়েববাসীদের অভাবনীয় অত্যাচার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মহাগুণাবলীর অন্যতম উজ্জ্বল নিদর্শন হলো এই শবে মেরাজ। নবুয়ত ঘোষণার প্রকাদশ বছরে, কারো মতে 10ম বছরে, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেমে উপস্থিত বাইতুল মুকাদ্দাসে গমন করেন এবং সেখান থেকে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। অতঃপর বোরাক নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্বলোকে 7ম আকাশে সিদরাতুল মুনতাহায় গমন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আকাশের 7 স্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানান হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 7ম আকাশে পৌঁছে জিবরাইল আলাইহিস সালাম জানালেন, অতঃপর তার যাওয়ার অনুমতি নেই। অতঃপর রফরফ নামে একটি যানে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে পৌঁছান। সেখানে এক ধনুক দূরত্ব থেকে মহান রব আল্লাহ তাআলার সঙ্গে তার কথোপকথন হয়। এরশাদ হয়েছে, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গমন বা ভ্রমণ করিয়েছেন, আর যার আশপাশ আমি বরকতময় করেছি তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এটি সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বলা হয়েছে। শবে মেরাজের রাতের ফজিলত ও আমল সম্পর্কে অনেক হাদিস রয়েছে দিনী ভাই বোনেরা। মুসলমানেরা এই মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির আজকার, দোয়া দরুদ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে নফল ইবাদত করবে ও দিনের রোজা পালন করবে। ইবনে মাজাতে বলা হয়েছে। এছাড়াও ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ বা সালাত। সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা ওযু বা নতুন করে ওযু করাও হচ্ছে মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাতও শ্রেয়তর বা উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, এই রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি, আমি ক্ষমা করব, কোনো রিজিক প্রার্থী আছো কি, আমি তোমাদেরকে রিজিক দেব, আছে কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত মহান রব আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। এটিও ইবনে মাজাতে রয়েছে। আমরা এই রাতে বা দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা। দরুদ শরীফ একটি গুরুত্বপূর্ণ আমল। এই আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি পাওয়া যায়।
এটি মুমিনের আত্মার খোরাক এবং প্রিয় তাসবিহ বটে। পবিত্র কোরআনেও এর ব্যাপক তাগিদ রয়েছে। দরুদ শরীফ পাঠ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার একটি প্রকাশ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে স্বয়ং আল্লাহ তাআলাই নির্দেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনেরা, তোমরাও তাহার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাবে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত নিয়ে দরুদ পাঠ করা উত্তম একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দরুদ পাঠ করার জন্য তার উম্মতদের বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠের ফজিলত ও মাহাত্ম্য উম্মতদের জানিয়েও দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করলে সহজেই দোয়া কবুল হয়ে যায়। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করা হচ্ছে ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক উচ্চারণ বা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হচ্ছে ওয়াজিব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া না হয়, তাহলে সেক্ষেত্রে সে গুনাহগার হতে হবে। কোনো আলোচনায় বা মাহফিলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়, তবে প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। এরপর যতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মুস্তাহাব। তবে একবার যদি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়া হয়, এক্ষেত্রে গুনাহগার হতে হবে। তাই কোনো আলোচনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবার নেওয়া হবে ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুস্তাহাব সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে আমার নাম উল্লেখ করা হয় সে যেন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমার উপর দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ পাঠ করলে সহজেই দোয়া কবুল হয়ে যায় দিনী ভাই বোনেরা, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাই আমাদের দোয়া কবুল হওয়ার জন্য হলেও আমরা যখনই দোয়া করব তখনই অবশ্যই দরুদ শরীফ পাঠপূর্বক দোয়া করব। কম করে হলেও এই পবিত্র রজব মাসের শবে মেরাজের রাতে, আগামী 27শে জানুয়ারি রাতে আমরা অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন জান্নাতে যেতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত নসিব হয়, তার জন্য বেশি বেশি দরুদ পড়ব। আমরা যখন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করব এবং আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চাইব, তখন দরুদ শরীফ অবশ্যই পাঠ করব। কারণ মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে মুক্তি চাওয়া ও মাপ চেয়ে মুনাজাত ধরলে, দোয়া করলে তার দরুদ পাঠের ওসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহম ও সালাম পেশের দরুন এই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমরা কম করে হলেও এই রাতে অন্তত 100 বার দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের বৈঠকে পড়ি, সেটা পড়তে পারি, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 100 বার করে পাঠ করব। এবং মুনাজাত করার সময় আমরা মুনাজাতে প্রথমে হাত তুলে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়ে নিব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। কারণ হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন বা উপস্থিত আরও অনেককে ডেকে বললেন যে, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা দোয়া করবে, তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। তাই আমরা যখন দোয়া করব অবশ্যই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করব, অর্থাৎ আলহামদুলিল্লাহ বা সূরা ফাতিহা পড়ে দোয়া করব, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে দোয়া শেষ করব। এই নিয়মে আমরা পবিত্র
শবে মিরাজের রাতে বা দিনে অবশ্যই বেশি বেশি দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের গুনাহের জন্য মাপ চাইব, ক্ষমা চাইব। মহান রব ইনশাল্লাহ আমাদের সকলকে মাফ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি আপনি নিজে করবেন, ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন, এই আমলগুলো সম্পর্কে তারাও যেন জানতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও সঙ্গে সঙ্গে মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। শবে মিরাজের নতুন ভিডিও ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। শবে মিরাজের রাতে আরও কি আমল করবেন, রোজা, নামাজ, কত রাকাত নামাজ, কবে রোজা রাখবেন তা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ ভিডিওতে আলোচনা করছি। তাই অনুরোধ করছি সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।